তাহলে প্রথমটা হয়ে গেল। In which of the following order data is entered into the journal? কোন অর্ডারে ডেটা এন্টার করা হয় জার্নালে? ক্রনোলজিক্যাল অর্ডার, অ্যালফাবেটিকও নয় না নিউমেরিকও নয় বুলেটও নয়। In which of the following accounts will be credited if the company purchases building for cash account? Discount for quick repayment of debt, cash discount, prompt payment discount হবে না? prompt payment তো prompt মানে তো চটপট পে করা, তাড়াতাড়ি পে করা। এটাও তো তোমার মাথায় আসার কথা, এখানে দাগ দেখে বলে দিচ্ছি। ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয় মানে যে কি মানে ডেপ্টর জলদি টাকাটা আমি দিলাম, ওটা তো স্যার একটা অ্যাকাউন্টিং টার্ম। ক্যাশ ডিসকাউন্ট পেমেন্ট ডিসকাউন্ট আগে শুনুন। তাহলে প্রম্পট পেমেন্ট ডিসকাউন্ট হবে না, ক্যাশ ডিসকাউন্ট হবে, কারণ ক্যাশ ডিসকাউন্ট মোটিভেট করে কুইক পেমেন্টের জন্য। হুইচ অফ দ্য ফলোইং স্পেশালাইজ জার্নাল রেকর্ডস গুডস রিটার্ন বাই কাস্টমার? গুডস রিটার্ন হলে কোন স্পেশালাইজ জার্নালে তুমি রাখো? সেলস রিটার্ন জার্নাল। তুমি সেলস রিটার্ন জার্নালের বই বানাতে পারো, সেলস রিটার্ন বুক যাকে বলা হবে। ঠিক আছে, এগুলো জার্নাল লেখা রয়েছে, এগুলো যদি বুক বানিয়ে দাও, পারচেজ বুক, সেলস বুক, তাতেই তো জার্নাল করছো। পারচেজ রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, তাহলে কোনটাতে লেখা হবে? সেলস রিটার্ন জার্নাল লিখবে। সেলস অন ক্রেডিট, ক্রেডিট ধারে সেল হলে সেলস বুকে তার নাম তো মেনশনই থাকবে, সেলস বুকেই লিখবে। এখানে তো জার্নাল এন্ট্রি বলেনি, এখানে তো বলেছে কোন বইতে রেকর্ড করবে। তোমার যদি পারচেজ বুক থাকে, সেল বুক থাকে, সেলস রিটার্ন বুক থাকে, পারচেজ রিটার্ন বুক থাকে, জার্নাল এখানে রয়েছে, কিন্তু ওগুলো বুক, পারচেজ জার্নাল বুক, সেলস জার্নাল বুক, তাহলে সেলস জার্নাল বুকের এন্ট্রি করতে হবে। ক্যাশ বুকে ক্যাশের সব এন্ট্রি হয়, ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিভের এন্ট্রি, ক্যাশ সেলের এন্ট্রি। যা ক্যাশ ওইখানে হয় একটা সাম আসবে, সেটা আছে। মেন যদি কোনো বুক জার্নাল করি ওইখানে ক্যাশের জায়গায় না না, এখানে আপনার ধারে সেল হলে তো ধারে সেল হলে সেলস বুক বা সেলস জার্নাল, ধারে পারচেজ হলে পারচেজ বুক, পারচেজ জার্নাল। আলাদা আলাদা বই বানাতে পারো, সেলস রিটার্ন হলে সেলস রিটার্ন বুক বা জার্নাল, পারচেজ রিটার্ন হলে পারচেজ রিটার্ন বুক বা জার্নাল। এবার ক্যাশ বুক রয়েছে, ক্যাশ বুকও তো রয়েছে, ক্যাশ বুকে ক্যাশের সেল, ক্যাশের পেমেন্ট, ক্যাশের পারচেজ সব ক্যাশ রিলেটেড। আর এখানে সেলস জার্নাল যেটা, এটা ধারের ব্যাপার বলেছে, এখানে অন ক্রেডিট বলেই দিয়েছে। Transaction that a business does not record in any specialized book are recorded in which of the journal? যার কোনো স্পেশাল কিছু জার্নাল, স্পেশাল বুক থাকছে না, সেটা কোথায় রেকর্ড হবে? যে ট্রানজেকশনের জন্য তুমি কোনো স্পেশাল বানাচ্ছ না, সেটা কোথায় রেকর্ড করবে? জেনারেলে রেকর্ড করবে। স্পেশাল যদি না কিছু বানিয়ে থাকো তাহলে জেনারেল জার্নালে। পারচেজ রিটার্নে তো বসাবে কি, শুধু পারচেজ রিটার্নের জন্য। ক্যাশ রিসিপ্ট জার্নালে বসাবে কি, যাতে শুধু ক্যাশ রিসিপ্টই রেকর্ড হবে। তুমি যদি আলাদা করে বই বানাও কি আমি ক্যাশ রিসিপ্টের জন্য একটা আলাদা করে রেকর্ড বই মেনটেন করব, যাতে শুধু ক্যাশ রিসিপ্টই রেকর্ড করব, ঠিক আছে? কাস্টমারের কাছ থেকে ক্যাশ পেলে কি হবে এন্ট্রি বলা? কাস্টমারের কাছ থেকে ক্যাশ পেলে এন্ট্রি কি হবে? কাস্টমার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার, তো কাস্টমার থেকে ক্যাশ পেলাম, ক্যাশ টু সেল না, ক্যাশ টু কাস্টমার। কাস্টমার লিখবে, হ্যাঁ পার্টির নাম লিখবে। কাস্টমার লেখা যাবে না, পার্টির নাম। ক্যাশ টু পার্টির নাম না থাকলে ডেটর্স অ্যাকাউন্ট করতে হবে, ক্যাশ টু ডেটর্স, ক্যাশ টু ডেটর্স। যদি আমি কাউকে সার্চ ক্যাশ আসলো, হ্যাঁ যদি এটা তো ক্যাশ আবার আসছে, তাহলে ধারের তো গল্প নেই। সেই জন্যই তো তার সেপারেট বই থাকবে, ক্যাশ রিসিপ্ট জার্নাল। তুমি যদি সেপারেট মেনটেন করো, এখানে যদি কিছু না মেনটেন করো সেপারেট, তাহলে জেনারেলেই সবসময় হবে। হুইচ অফ দ্য ফলোইং স্পেশালাইজ জার্নাল রেকর্ডস, কোন স্পেশালাইজ জার্নাল
কোন স্পেশালাইজড বই বুক রেকর্ড করছে গুডস রিটার্ন বাই বিজনেস, বিজনেস যদি রিটার্ন করে গুডস রিটার্ন বাই বিজনেস, পারচেজ রিটার্ন। সেলস পারচেজ জার্নাল ডাজ নট রেকর্ড, সেল জার্নাল পারচেজ জার্নাল কি রেকর্ড করবে না, মানে সেলস বই বা সেলস বুক পারচেজ বুক কি রেকর্ড করবে না, সেলস বুক সেলস বুক পারচেজ বুক কি রেকর্ড করবে না, ক্যাশে সেল ক্যাশে পারচেজ রেকর্ড করবে না, কারণ ক্যাশের ব্যাপার সব কোথায় চলে যাবে, ক্যাশ বুকে চলে যাবে। তাহলে সেলস বুক পারচেজ বুকে সেলস জার্নাল পারচেজ জার্নালে তুমি তো ক্রেডিট সেল তো রেকর্ড করবেই, ক্রেডিট সেল তো রেকর্ড করবেই, ক্রেডিট পারচেজ তো রেকর্ড করবেই, ক্রেডিট সেল পারচেজ রেকর্ড করবে। পারচেজে মোটামুটি যা ক্রেডিট হবে সব ওটাতে হবে, হ্যাঁ ব্যাংকের থ্রুয়ে যেটা হবে সেটা হবে, ক্যাশে শুধু ক্যাশ পেমেন্ট যা লেনদেন সেটা ক্যাশেই হবে। ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ বুক বা ক্যাশ অ্যাকাউন্ট করেছেন না, ক্যাশ অ্যাকাউন্ট বুক মেনটেন হয় না ডবল কলাম সিঙ্গেল কলাম, তো ক্যাশ বুকে কি রেকর্ড হবে, ক্যাশ সেল ক্যাশ পারচেজ রেকর্ড হবে। তাহলে সেলস বুক বা পারচেজ বুক, এখানে জার্নাল ওয়ার্ডটা ইউজ করেছে, সেলস বুক পারচেজ বুকে তাহলে কি রেকর্ড হবে, ক্রেডিট সেল রেকর্ড হবে, ক্রেডিট পারচেজ রেকর্ড হবে, কিন্তু এটা তো রেকর্ড হবে না, ক্যাশ সেল তো রেকর্ড হবে না, ক্যাশ সেল ক্যাশ পারচেজ তো রেকর্ড হবে না, এই জন্য এটা অপশন। আচ্ছা ক্যাশ রিসিপ্ট received from debtor is recorded in which of the following specialized journal, ক্যাশ রিসিভড ফ্রম ডেটর, ডেটরের কাছ থেকে ক্যাশ রিসিভ হলে কোথায় রেকর্ড হবে, পেমেন্ট রিসিপ্ট যেরকম বলেছিল রিসিপ্ট জার্নালে রেকর্ড হবে। রিসিপ্ট যদি রিসিপ্ট জার্নাল, এখানে কি অ্যাকাউন্ট বলেছে, এখানে এখানে জার্নাল বলতে বই, জার্নাল বলতে এখানে বই বলতে চাইছে, কোন বইতে রেকর্ড হবে, কাস্টমারের কাছ থেকে রিসিপ্ট করলে রিসিপ্ট বুকে, তোমার যদি ক্যাশ রিসিপ্টের জন্য একটা আলাদা বই বানিয়ে রাখো, যতগুলো বই ততগুলো খাতা না বেশি খুব বেশি কি হবে, ধরো একটা রিসিপ্টের জন্য একটা পেমেন্টের জন্য, বা রিসিপ্ট পেমেন্টের একই সাথে করা যেতে পারে ক্যাশ বুক যদি বানিয়ে নাও তাহলে ওখানে তো সব রিসিপ্ট পেমেন্ট চলে এলো, সেপারেটলিও করা যেতে পারে, রিসিপ্টের জন্য আলাদা পেমেন্টের জন্য আলাদা, এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে অ্যালাউডও একটা হবে, হুম পেমেন্ট দিলাম দিয়ে তো পেমেন্ট এখানে পেমেন্টের জন্য তো আলাদা বলেছে। তাহলে ডেটরস এর কাছ থেকে যদি টাকা পাওয়া যায় সেটা কি পারচেজ বইতে রেকর্ড হবে, নিশ্চয়ই হবে না, সেল বইতে রেকর্ড হবে কি, হবে না, তাহলে ক্যাশ রিসিপ্টের যদি কোনো বই থাকে সেখানে ক্যাশ রিসিপ্ট বেশি হবে ডেটরস এর কাছে। which of the following journal is a cash receipt journal plus cash payment journal, আচ্ছা which of the following কোনটা ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্টের কম্বিনেশন, ক্যাশ আছে মানে ক্যাশ, ক্যাশ রিসিপ্ট পেমেন্টের কম্বিনেশন কে, কেন হবে ক্যাশ, তুমি ক্যাশ রিসিপ্ট বুক ক্যাশ পেমেন্ট বুক দুটোকে কম্বাইন কোনটা, ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্টের কম্বাইন কোনটা, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট তো নয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোনো ক্যাশের গল্পই নেই। না, রিসিপ্ট মানে আমি পাবো, ওটা ক্রেডিট সাইডে থাকবে নাকি, আর ডেবিট সাইডে ওই পেমেন্টটা, তো ক্যাশ বুকে যেটা ক্যাশ বুকে ভুলে গেছো কোন সাইড ডেবিট কোন সাইডে রিসিপ্ট ভুলে গেছো এর মধ্যে, না ডেবিট এইদিকে থাকে ক্রেডিট এইদিকে, হ্যাঁ ডেবিট এইদিকে থাকে ক্রেডিট এইদিকে থাকে, টাকা এলে কোন সাইডে লেখা হয় বলো, টাকা এলে ডেবিট, ডেবিটে, ক্যাশ বুক রিসিপ্টটা ডেবিটে থাকবে। ক্যাশ বুক ধরো সেল করে টাকা পেয়েছো টু সেল, ক্যাশ টু সেল হয়ে গেল, রামের কাছ থেকে পেয়েছো টু রাম, এরকম লেখা হয় না, ক্যাশ টু রাম ক্যাশ টু সেল। ক্যাশ বুককে আমি যখন পোস্টিং করতে বলেছিলাম তখন কি ধরে নিতে বলেছিলাম যে ক্যাশ অ্যাকাউন্ট ধরে পোস্টিং করো, ক্যাশ টু সেল বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ও তো জার্নাল এন্ট্রি যখন করছো। আচ্ছা ক্যাশ পারচেজ রেকর্ড, ক্যাশ পারচেজ কোথায় রেকর্ড হবে, পারচেজ ক্যাশ পেমেন্ট জার্নাল, পেমেন্টের জন্য আলাদা যদি বই থাকে, ক্যাশ বুকের দুটো পার্ট, তুমি যদি ক্যাশ বুক মেনটেন করো তাহলে তো তোমার ক্যাশ রিসিভ পেমেন্ট একসাথে মেনটেন হয়ে গেল, ঠিক আছে, যদি সেপারেটলি মেনটেন করতে পারো ক্যাশ রিসিপ্ট জার্নাল করবে ক্যাশ পেমেন্ট জার্নাল করবে, মানে বলতে চাইছি এখানে জার্নালে মানে হচ্ছে বুক, ট্যালি সেন্স এখানে দেখবে না, ঠিক আছে, ওটা সফটওয়্যারের সেন্স, সফটওয়্যার বিভিন্ন জন বিভিন্ন রকম বানিয়ে রাখবে, ঠিক আছে, সফটওয়্যার বিভিন্ন জন বিভিন্ন রকম বানিয়ে রাখবে, কিন্তু
মেন যে জায়গা থেকে অ্যাকাউন্টসের অরিজিন হয়েছে সেই হিসাবে তুমি যদি দেখো তাহলে ক্যাশ পেমেন্টের জন্য রিসিপ্টের জন্য ক্যাশ বুক আছে, তুমি যদি ধারে সেল দেখো তাহলে তার জন্য সেল বুক রয়েছে, যত ধারে সেল সেখানে পাবে। ক্যাশ পারচেজের জন্য ক্রেডিট পারচেজ ধারে পারচেজের জন্য ক্রেডিট পারচেজের জন্য পারচেজ বুক রয়েছে, বিলস রিসিভেবল বুক রয়েছে। বিল রিসিভেবল বলতে যত বিল পাবে, এই যে প্রমিসারি নোট ডকুমেন্ট করে দেখেছিলাম না, প্রমিসারি নোট যেখানে প্রমিস করছে কেউ, অর্ডার বিল অফ এক্সচেঞ্জ যেখানে অর্ডার কেউ দিচ্ছে যে আমি এতদিনের মধ্যে তোমাকে পে করার জন্য অর্ডার দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করে নিলে, তো সেটা বিল রিসিভেবল বুক বিল পেবেল বুক সেগুলো আগে আগে অ্যাকাউন্টসে যেভাবে অরিজিন হয়েছে, কিন্তু এইসব তো এখন কাজে লাগছে না, তো এখন যতটা কাজে লাগছে সেই হিসাবে সফটওয়্যার দেওয়া রয়েছে। এরপরে এসে যাও তাহলে ব্রিফ এক্সপ্লেনেশন রেকর্ডেড বিলো এভরি এন্ট্রি। ব্রিফ এক্সপ্লেনেশন যেটা প্রত্যেক এন্ট্রির নিচে দাও সেটা কি বলে? নারেশন বলে। তোমার মনে হতে পারে এক্সপ্লেনেশন, সামারি, আদার ইনফরমেশন, কিন্তু অ্যাকাউন্টিং টার্মস সেটাকে বলা হবে নারেশন। ডেবিট নোট ইজ দ্য বেসিস ফর রেকর্ডিং ট্রানজাকশন ইন হুইচ অফ দ্য ফলোইং জার্নাল। ডেবিট নোট কিসের বেসিসে ইস্যু করা হয়, কেন ইস্যু করা হয় বলো? ডেবিট নোট, হ্যাঁ ডেবিট নোট কেন ইস্যু করা হয়? যদি পারচেজ রিটার্ন হয় কি সেল রিটার্ন হয়, পারচেজ রিটার্ন হয় কি সেল রিটার্ন হয়, তুমি পারচেজ রিটার্ন করলে না সেল রিটার্ন এলে, পারচেজ রিটার্ন করলে না সেল রিটার্ন এলে ডেবিট নোট ইস্যু করবে। পারচেজ রিটার্ন করলে, কারণ যখন কিনেছিলে পার্টিকে ক্রেডিট করেছিলে, পার্টিকে ক্রেডিট করেছিলে, তাহলে রিটার্ন হচ্ছে, পারচেজ রিটার্ন হলে কি করতে হবে, এখন পার্টিকে ডেবিট করতে হবে, তার মানে ডেবিট নোট। তাহলে মানে এখানে ডেবিট নোট আছে মানে তাহলে ঘুরে কি বলবে? পারচেজ রিটার্ন হলেই তো তুমি ডেবিট নোট ইস্যু করবে, তাহলে কার বেসিসে করবে? পারচেজ রিটার্ন জার্নালের বেসিসে, পারচেজ রিটার্ন জার্নালের বেসিসে কি ইস্যু করবে? ডেবিট নোট। ক্রেডিট নোটের তাহলে বেসিস কি হবে? ক্রেডিট নোটের বেসিস কি হবে? সেল রিটার্ন আছে। আচ্ছা এরপরে এসে যা স্পেশাল জার্নাল আর মোর অ্যাডিকুয়েট ফর হুইচ টাইপ অফ বিজনেস, কোন বিজনেসের ক্ষেত্রে এরকম স্পেশাল করে রাখা হবে, কি সেলের জন্য একটা, পারচেজের জন্য আরেকটা, হ্যাঁ তার মানে বিগ বিজনেসের ক্ষেত্রে। স্মল বিজনেসের ক্ষেত্রে সারাদিনে 5টা ট্রানজেকশন কি 10টা, তার জন্য এত মোটা খাতা তুলতে নামাতে তো টাইম চলে যাবে, বুঝতে পারলে? ট্রান্সফারিং এন্ট্রি ফ্রম জার্নাল টু লেজার, জার্নাল থেকে লেজারে বলা হচ্ছে ট্রান্সফার করাকে পোস্টিং। আচ্ছা এরপরে এসে যাও অ্যাকাউন্ট রেকর্ডস দ্য ড্যাশ ইন দ্য ব্যালেন্স অফ আইটেম। ডিক্রিজ ইনক্রিজ, একটা অ্যাকাউন্ট কি রেকর্ড করে? ডিক্রিজ ইনক্রিজ রেকর্ড করে। একটা অ্যাকাউন্ট রেকর্ড করে ব্যালেন্সের ইনক্রিজ ডিক্রিজ, কারণ তুমি যখন কোনো অ্যাকাউন্টে পোস্টিং করবে তার ব্যালেন্স কি হবে? বাড়বে কমবে, বাড়তেও পারে কমতেও পারে। ব্যালেন্স বলতে কোনটা বোঝায়? সিডিকে বোঝায়। আলটিমেট যে সিডিটা বেরোবে সেই সিডিটা বাড়তেও পারে কমতেও পারে। ক্যারেট ডাউন ব্যালেন্স, ক্যারেট ডাউন। অ্যাকাউন্টে সিডি বেরোয়, লেজার অ্যাকাউন্টে সিডি বেরোয় তো সিডি ক্যারেট ডাউন, C/D। লেজার অ্যাকাউন্ট তুমি করেছো, কটা করেছো? জার্নাল এন্ট্রি দিয়েছিলাম, কটা করেছো? লেজার অ্যাকাউন্ট ওপেন করতে বললাম, করেছিলে? ট্রায়াল ব্যালেন্স করেছিলে, তারপর মিলেছিল?
ট্রায়াল ব্যালেন্স না, যে ট্রেডিং অ্যাকাউন্টের প্রফিট লস এর ব্যালেন্স শিট। জার্নালের পরে লেজার করতে হয়, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করতে হয়। ট্রায়াল ব্যালেন্স কেন করে? চেক করার জন্য তোমার টোটাল ডেবিট টোটাল ক্রেডিট সমান আছে কি। লেজারের যে সিডি গুলো ব্যালেন্স রয়েছে, সিডি ব্যালেন্স গুলো, সেই সিডি ব্যালেন্স গুলো নিয়ে তুমি যখন ট্রায়াল ব্যালেন্সে পুট করবে তখন দেখতে পাবে তোমার টোটাল ডেবিট টোটাল ক্রেডিট ইকুয়াল আছে কি। পরের দিন নিয়ে আসবে খাতা, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স লেজার তো বানানো আছে। বুঝলেন? আচ্ছা, আপনার লেজার একের দাগের করে নিয়ে আসবেন। একের দাগে তো জার্নাল এন্ট্রি করা আছে। লেজারও হয়েছিল তো, লেজার হয়েছে, লেজারও হয়েছিল, একদম হয়েছিল। তাহলে খাতাটা নিয়ে আসবেন, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স কিভাবে হয় দেখিয়ে দিব। এটা তো কবে দেখাবে? পরীক্ষাতে চলে এলো। পরীক্ষা নিয়ে আনার কথা নয়। পরীক্ষাতে আসবে না এগুলো? মানে ট্রায়াল ব্যালেন্স আসবে না? না, পরীক্ষাতে আসবে না। পরীক্ষা তো এমসিকিউ আসবে, তাহলে তো সারা মাস 3 মাস তো এমসিকিউ পড়ে নিলে হতো। না না, এমসি গুলো তো এখন থেকে সলভ হবে। তাহলে অ্যাকাউন্ট রেকর্ডস, একটা অ্যাকাউন্ট কি রেকর্ড করে? তাহলে ইনক্রিজ ডিক্রিজ, তুমি ট্রানজেকশন রেকর্ড করলে কি হয়ে যাবে, সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, তার মানে ইনক্রিজ ডিক্রিজ রেকর্ড করবে। আচ্ছা, ড্যাশ উইল বি ক্রেডিটেড ইফ গুডস আর গিভেন অ্যাজ চ্যারিটি। চ্যারিটি হিসাবে তুমি যদি গুডস দিয়ে দাও তাহলে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট? পারচেজ অ্যাকাউন্ট। তুমি যদি গুডস কে চ্যারিটি হিসাবে দিয়ে দাও তার মানে তুমি যে পারচেজ করে রেখেছিলে সেখান থেকেই তো কমবে, তার মানে পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স কমতে থাকবে। আচ্ছা, আমরা দেখে চ্যারিটি অ্যাকাউন্টটাই চেরি তো ডেবিট হবে তোমার খরচা, আর সেই খরচাটা তুমি ক্যাশে করছো না, পারচেজ থেকে কমছে, তার মানে পারচেজকে ক্রেডিট করো। পারচেজ রয়েছে, ঠিক আছে। which of the following is known as the base for preparing trial balance? ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে গেলে তার বেস কি? জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। তাহলে তার বেস কি? লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, জার্নালটাই তো জার্নাল তো প্রথমে আছে, কিন্তু তার আগের স্টেপটা বলতে বলেছে, ঠিক আছে। which of the following is known as the base for preparing trial balance? লেজার অ্যাকাউন্ট তো চাই, তুমি যে ট্রায়াল ব্যালেন্সটা বানাবে তার ধরো পারচেজ অ্যাকাউন্ট লিখলে, পারচেজ অ্যাকাউন্ট লিখে ডেবিট ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স সেটা কোথা থেকে পাবে? লেজার অ্যাকাউন্ট থেকেই তো পাবে। তাহলে বেস কাকে বলা হচ্ছে? লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্টের যে সিডি ব্যালেন্স, সেই সিডি ব্যালেন্স গুলো দিয়েই তোমার ট্রায়াল ব্যালেন্স বানানো হচ্ছে। লেজারে কিন্তু ভুলে যাওয়ার সুযোগ অনেক আছে। ভুল হয়ে যাওয়ার কিছু সুযোগ নেই। আপনি কটা প্র্যাকটিস করেছেন? কটা প্রবলেমে একটাও প্র্যাকটিস করেছেন? যেগুলো বলেছিলাম ওগুলোই করেছি, তার মানে এটা দুটো। এবারে ব্যাপারটা হচ্ছে ওদের স্যার ডেট অনুযায়ী তো লিখতে হয়। কেন ডেট অনুযায়ী? ডেট অনুযায়ী লিখতে হবে, ডেটের কলামে আছে, মিস হয়ে গেছিল, আমি এমনি লিখে দিয়েছি। ডেট ওয়াইজ লিখতে হবে। এখানে যে রিভার্স পোস্টিং হচ্ছে, গুনে গুনে সব করতে হবে। আচ্ছা, তবে প্রফিট এন্ড লস এগুলোতে ডেট ওয়াইজ লিখতে হবে। না না, ওদের ডেট লাগছে না, ওখানে সারা বছরে ফর দ্য ইয়ার এন্ডেড আছে না। আচ্ছা, নর্মাল ব্যালেন্স অফ ক্যাপিটাল, ক্যাপিটালের নর্মাল ব্যালেন্স কি হবে? অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হবে, কারণ তুমি যখন বিজনেস স্টার্ট করছো জার্নাল এন্ট্রি কি হয়? ক্যাপিটাল দিয়ে তুমি যখন জার্নাল এন্ট্রি করছো এখানে বলেছে ক্যাপিটালের নর্মাল ব্যালেন্স কি, ডেবিট না ক্রেডিট। তুমি যখন বিজনেস স্টার্ট করো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি করো? ক্যাপিটাল। তাহলে এর ব্যালেন্স কি হয়ে গেল? ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল না। যদি এটাকেও যদি তুমি লেজার অ্যাকাউন্ট খোলো, লেজার অ্যাকাউন্টে তুমি ধরো ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে দিলে, ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে তো বাই ক্যাশ করলে, বাই ক্যাশ করে ধরো 5 লাখ টাকা, তাহলে এখানে যে সিডি দিয়ে মিলাতে হয় তো, বাই ব্যালেন্স সিডি দিয়ে মিলাতে হয়। তাহলে এই যে তোমার সিডি ব্যালেন্সটা এটা কোন সাইডের থেকে এসেছে? 5 লাখ টাকাটা কোন সাইড থেকে এলো? ক্রেডিট সাইডে বেশি আছে এই বলে তো এই 5 লাখ টাকা তোমার লিখে মিলাতে হলো, তাহলে এই ব্যালেন্সটাকে ক্রেডিট ব্যালেন্স বলা হবে, নর্মাল ব্যালেন্স এটা। ব্যাংক অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স কি হবে বলো? ব্যাংক অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স এটাও ক্রেডিট হবে, ডেবিট ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট হবে। কেন?
নর্মাল ব্যালেন্স কেন ক্রেডিট হতে যাবে? ব্যাংকে তোমার নর্মাল ব্যালেন্স মানে কি, ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা জমা করলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়ে যায়। তো ব্যাংক অ্যাকাউন্ট তুমি ওপেন করে দিয়েছো, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিলে টু ক্যাশ, ধরো 50,000 টাকা তোমার এখন জমা আছে, ব্যালেন্স ব্যালেন্স সিডি কত, 50,000 মিলে গেল বোথ সাইড, 50,000 ব্যাংক থেকে টাকা তুললে সেটা ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট সাইডে হবে, কিন্তু এই যে নর্মাল ব্যালেন্স, এই যে সিডিটা অলওয়েজ কি থাকবে, ডেবিট থাকবে কি ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স থাকবে কি ডেবিট ব্যালেন্স থাকবে, ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, বেশি থাকবে। ডেবিট ব্যালেন্স থাকবে অলওয়েজ, নর্মাল ব্যালেন্স, নর্মাল। যদি অ্যাবনর্মাল হয়, অ্যাবনর্মাল বলতে ওভারড্রাফট, ওভারড্রাফট হলে কি হবে, তখন তো লোন হয়ে গেল, তখন ক্রেডিট ব্যালেন্স তোমার, তখন তোমার অ্যাসেট আর থাকলো না, লায়াবিলিটি হয়ে যাবে। তুমি এটা মনে রাখবে কি অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স, অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স তোমার অ্যাসেট না, অ্যাসেট না, ক্যাপিটাল তো বিজনেসের কাছ থেকে কি, বিজনেসের দিক থেকে দেখো লায়াবিলিটি তো, তো সেই জন্য তো তার ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হবে, বিজনেসের দিক থেকে ক্যাপিটাল লায়াবিলিটি, লায়াবিলিটি তো প্রথমেই আমি বলেছি মালিক ও তার বিজনেস আলাদা, বিজনেসের ভাড়া রয়েছে মালিকের, দুজনের মালিক হচ্ছে মালিক ও তার বিজনেস আলাদা, সেই সেন্সে বিজনেসের দিক থেকে তুমি যদি দেখো, মালিকের পেট চালাচ্ছে এরকম। মালিক বিজনেসকে টাকা দিলে বিজনেসকে প্রফিট করে মালিককে ফেরত দিতে হবে। হ্যাঁ সেই সেন্সে তাহলে বিজনেসের লায়াবিলিটি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে বিজনেসের লায়াবিলিটি, আর লায়াবিলিটি নর্মাল ব্যালেন্স অলওয়েজ কি হয়, লায়াবিলিটি নর্মাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, না লাইবিলিটি ক্রেডিট, অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট হবে, অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট, ব্যাংক অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স কি হবে, ডেবিট হবে, প্ল্যান্ট মেশিনারির নর্মাল ব্যালেন্স কি হবে, ডেবিট, ডেটরস এর নর্মাল ব্যালেন্স কি হবে, ডেটর্স 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 ক্রেডিটর থাকে normal balance of asset, normal balance of asset debit, normal balance of asset debit, अच्छा normal balance of liability credit, अच्छा which of the following statement is correct in the capital in regarding capital account, কোনটা correct বলো, capital account ক্যাপিটাল যদি না, কারণ স্যার এটা তো ক্যাপিটালটা তো ক্রেডিট অ্যাকাউন্টে, তো ক্রেডিট বাড়লে তবে ওটা বাড়বে, ডেবিট বাড়লে থোড়ি বাড়বে। কোনটা ইনকারেক্ট, পুরোটাই আছে, ওইটাই তো হবে নাকি? যেহেতু এটা ক্রেডিটই নর্মাল ব্যালেন্স, সেটা তো হয়ে গেছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের সম্পর্কে কোনটা ইনকারেক্ট লেখা রয়েছে, ডেবিট ইনক্রিজেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টকে যদি ডেবিট করো তাহলে তার ব্যালেন্স কমবে কি বাড়বে, কমবে। তুমি যদি অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট, কোনো অ্যাসেটকে যদি ক্রেডিট করো তাহলে তার ব্যালেন্স কি হবে, সেই অ্যাসেট অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়বে কি কমবে, অ্যাসেটকে যদি ক্রেডিট করি হ্যাঁ সেই অ্যাসেট অ্যাকাউন্টকে, স্যার ক্যাশ টু ক্যাপিটাল করছি যখন, তখন তো স্যার ক্যাপিটাল তো কমছে, ক্যাশে আসছে, ক্যাশ টু ক্যাপিটাল যখন করছেন তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। ডেবিট হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়ছে, হ্যাঁ, এদিকে কিন্তু এটা তো ক্রেডিট সাইডে আছে, তাও তো এর ব্যালেন্স কমে যাচ্ছে। লায়াবিলিটি ক্যাপিটাল, ক্যাপিটালও বাড়ছে, ক্যাপিটালও বাড়ছে, আমি বিজনেসে দিয়ে দিলাম, হুম ক্যাশ টু ক্যাপিটাল ট্রানজ্যাকশনটার উপরে বলছি আর হুম ক্যাশ টু ক্যাপিটাল, এখানে তো ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, ক্রেডিট তাহলে তো ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে, মানে ক্যাপিটাল কমছে। কমছে না, বাড়ছে, এখানে ক্যাপিটালটা হচ্ছে বিজনেসের লায়াবিলিটি, লায়াবিলিটি যতবার ক্রেডিট হবে লায়াবিলিটি বাড়তে থাকে, যে আমাকে ওই টাকাটা আবার ফেরত দিতে হবে হুম। ক্যাপিটাল। তো ক্যাপিটাল যদি ডেবিট হয় তার মানে কি হচ্ছে, ক্যাপিটালের ব্যালেন্স
মানে লায়াবিলিটি তোমার কমছে, ক্যাপিটালের ব্যালেন্স কমছে, কিন্তু এখানে তো ওটাই ভুল। এই যে যেটা ফার্স্টে মেনশন করে দেওয়া রয়েছে ওটা তো উল্টো লেখা রয়েছে, উল্টো লেখা রয়েছে না। ডেবিট হলে কি করছে, ডেবিট হলে ক্যাপিটালের ব্যালেন্স তো কমে যাচ্ছে, কমে যাচ্ছে, এখানে তো ইনক্রিজ লিখে রেখেছে। ক্যাপিটাল অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স ক্রেডিট, যতবার ক্রেডিট করবে ততবার তোমার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তে থাকবে, কিন্তু ডেবিট করলে কি হবে, ব্যালেন্স তো কমতে থাকবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কমতে থাকবে, তার মানে লায়াবিলিটি কমতে থাকবে। কিন্তু এখানে কি লেখা রয়েছে, ওটা তো ভুল লেখা রয়েছে না। তাহলে এত চিন্তা ভাবনা করে ঠিক চিহ্ন দিতে হবে, শুধু লাস্টে ডিডি মেরে চলে যাবো, সবে ডি। দশটা ঠিক হবে। নেগেটিভ মার্কিং থাকে না, হুম, নেগেটিভ মার্কিং থাকে না। না হ্যাঁ না, সবে ডি, সবে সি, না তো প্যাটার্ন, প্রথমে 5টা এ, তারপরে 5টা বি, তারপরে 10টা সি, তারপরে আর 5টা ডি। তাহলে ABCD 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 চলবে। আপনি তো থাকবেন তো এক্সাম আছে, সিগন্যাল দিয়ে দিবেন 1 2 3। সবার মানে এমসিকিউটা স্যার নাম্বারিংটা মানে আলাদা থাকে না? আলাদা থাকে। আলাদা সেট থাকে। হুম, কটা সেট হয় টোটাল স্যার? অনলাইনে ওদের কতগুলো সেট করা রয়েছে আমার কি জানা আছে? চারটাই হবে যেহেতু চারটা। না, ওই এরকম চারটাকেই কিছু তো নেই, সাজাবে। যে যার অ্যাকাউন্টে ঢুকবে, এক্সাম দেবে, কাউন্টডাউন চলবে এটা টাইমে। এখানে 25 আছে, তোমার কাছে হয়তো এটা 20 নম্বর। কোশ্চেন নাম্বারটা না, অপশন গুলো আগে পরে থাকবে। অপশন আগে পরে থাকবে। তো ওই চারটা হিসেবে চারটাই সেট হয়। তাহলে তাছাড়াও তোমার সেট আলাদা আলাদা আসতে পারে, ঠিক আছে, আগে পরে তো থাকবেই, প্লাস সেটও আলাদা হবে। হুম, কত পার্সেন্ট চান্স আছে এই কোশ্চেনের ব্যাপারটা? আচ্ছা, which of the following is the normal balance of rent expense account? normal balance rent account এর কি হবে, ডেবিটই তো হবে, খরচা, যে কোনো খরচা তো ডেবিট, তার সেই অ্যাকাউন্টের ব্যালেন্স নর্মাল ব্যালেন্স ডেবিটই হবে। রেভিনিউ এক্সপেন্স রেফার কি করা হয়, নমিনাল অ্যাকাউন্ট বলে। রেভিনিউ এক্সপেন্সকে কি বলে, রেভিনিউ এক্সপেন্সের অ্যাকাউন্টকে নমিনাল অ্যাকাউন্টই বলে। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট কে কিভাবে ক্লাসিফাই করা হবে, নমিনাল, রিয়েল, পার্সোনাল? অফিস ইকুইপমেন্টের অ্যাকাউন্ট নমিনাল, রিয়েল, রিয়েল আছে। which of the following are close at the end of accounting period? কোনটা তোমার অ্যাকাউন্টিং পিরিয়ডের এন্ডে ক্লোজ হয়, কোন অ্যাকাউন্ট তোমার ক্লোজ হয়ে যায় নর্মালি অ্যাকাউন্টিং পিরিয়ডের এন্ডে? নমিনাল অ্যাকাউন্টগুলোকে পিরিয়ডের এন্ডে, যে কোনো পিরিয়ড, প্রত্যেক মাস হতে পারে, তুমি ধরো 6 মাসের প্রফিট বের করবে, তাহলে 6 মাসের পারচেজ অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, দেখতে হবে সারা 6 মাসে কত পারচেজ হয়েছে। তুমি যদি সারা বছরের প্রফিট বের করতে চাও তাহলে সারা বছরে যে পারচেজ অ্যাকাউন্ট বানিয়েছো সেটা ক্লোজ করে দেখলে যে কত পারচেজ হয়েছে, সেল অ্যাকাউন্ট ক্লোজ করে দেখলে যে কত সেল হয়েছে, আর সেটা ক্লোজ করে কোথায় পাঠিয়ে দিতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে, ট্রেডিং অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারলে কি পারলে না? ধরো তুমি পারচেজ অ্যাকাউন্ট ওপেন করেছো, পারচেজ অ্যাকাউন্ট ওপেন করেছো, ধারে পারচেজ করলে এন্ট্রি বলো কি হয়, ধরো স্যামের কাছ থেকে পেয়েছো, 2 স্যাম হবে। ধরো ক্যাশে পারচেজ করেছে, 2 ক্যাশ, এইভাবে চলতেই আছে, চলতেই আছে, পেমেন্টও হচ্ছে। আচ্ছা, এখানে তোমার পেমেন্ট তো আসবে না, যদি রিটার্ন হয় রিটার্নটা আসবে, ঠিক আছে, ধরো রিটার্ন হয়েছে। আচ্ছা, রিটার্ন তুমি পারচেজ অ্যাকাউন্টে ধরো মেনটেন করছো না, ওর জন্য আলাদা অ্যাকাউন্ট খুলে রেখেছো। তো এখানে এইভাবে সারা বছর পারচেজ হতেই আছে, পারচেজ হতেই আছে, পারচেজ হতেই আছে। এখানে ধরো আবার রামের কাছ থেকে কিনেছো, এখানে জেডের কাছ থেকে কিনেছো, এইভাবে পারচেজ করতেই আছে।
তাহলে সারা বছরে তোমার তো একটা অ্যামাউন্ট পাবে, কত টাকার পারচেজ হয়েছে, পাবে কি পাবে না? তাহলে এখানে পেলে, এখানে ধরো 1 কোটি টাকার পারচেজ হয়েছে, কটা জিরো বলো? কোটি বললে জিরো কাউন্ট করা মুশকিল হয়ে যাবে। 10,506 কোটি, কতগুলো জিরো লাগাবে লাগাও। তো অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ হবে? বছরের শেষে, আমি বছরের শেষে বলছি, বছরের শেষে এই যে 10 লাখ টাকার পারচেজ হয়েছে এটা কোন অ্যাকাউন্টে চলে যাবে বলো? ট্রেডিং অ্যাকাউন্ট। আমি আর সিডি করে রাখবো না, সিডি করে রাখছি না, নিচে ব্র্যাকেটে লিখে দেবো ক্যারিড ডাউন টু ট্রান্সফার টু, ক্যারেট ডাউন না। আমি বছরের শেষে এটাকে আর সিডি বলে রাখলাম না, কারণ এটাকে কোথায় পাঠিয়ে দিতে হবে? ট্রেডিং অ্যাকাউন্টে। 10 লাখ টাকা সিডি টু বাই সিডি বলে লিখলাম না, তো ট্রেডিং অ্যাকাউন্টে চলে গেল। তুমি যখন বছরের শেষে ট্রেডিং অ্যাকাউন্ট খুললে তখন প্রথমে কি এসে গেল? টু ওপেনিং স্টক, টু কি এসে যাবে? পারচেজ। এবার দেখো এন্ট্রিটাও এরকম হচ্ছে কি হচ্ছে না? ট্রেডিং অ্যাকাউন্ট টু পারচেজ হচ্ছে কি হচ্ছে না? ট্রেডিং অ্যাকাউন্টে বাই পারচেজ লিখেছি, সরি পারচেজ অ্যাকাউন্টে বাই ট্রেডিং লিখেছি, ট্রেডিং হলো অন্য পাশে ওটাই অপার টু হয়ে যাবে, টু এ যেটা থাকবে। তো এটা কেন আমাকে পাঠাতে হলো? আমি কি করতে চাই বছরের শেষে? প্রফিট ডিটারমাইন করতে চাই। বুঝতে পারলে কেস কিরকম চলছে সিস্টেম? প্রথমে এই অ্যাকাউন্টে এলো, সারা বছরের পারচেজ লাস্টে চলে গেল কোন অ্যাকাউন্টে? ট্রেডিং অ্যাকাউন্টে। আর এটা তুমি কিন্তু যখন ম্যানুয়াল সিস্টেমে করছো, তখন যখন তুমি সফটওয়্যার সিস্টেমে করছো তখন কিন্তু এখানে একবার পারচেজ করার সাথে সাথেই তোমার ওখানে অটোমেটিক চলে যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। আরেকবার পারচেজ করবে আবার ওখানে পারচেজ বেড়ে যাবে, ঠিক আছে? ট্যালিতে হুম। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? ক্লোজিং ব্যালেন্স অফ লেজার অ্যাকাউন্ট। কোনটা ক্লোজিং ব্যালেন্স? সিডি। ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপেয়ার্ড টু চেক। ট্রায়াল ব্যালেন্স কি এর জন্য প্রিপেয়ার করা হয়? লেজারের অ্যাকুরেসি। ঠিক আছে, দেখে বলছো তো না জানা ছিল? না আপনি তো বললেন জার্নাল এন্ট্রি, লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কাজ কিসের জন্য হচ্ছে? ওর ব্যাক স্টেপটাকে চেক করার জন্য। আচ্ছা ঠিক আছে। রিয়েল অ্যাকাউন্টস আর দ্য অ্যাকাউন্টস অফ অ্যাসেট লায়াবিলিটিস। রিয়েল অ্যাকাউন্টে কি কি থাকছে? অ্যাসেট থাকছে, লায়াবিলিটিস থাকছে এন্ড ক্যাপিটাল থাকছে। ক্যাপিটাল, হ্যাঁ মানে রিয়েল অ্যাকাউন্টে মেইনলি আপনার ব্যালেন্স শিট তৈরি হচ্ছে। হুম, তো রিয়েল অ্যাকাউন্টে এখানে লায়াবিলিটি ঢুকিয়ে দিয়েছে। লায়াবিলিটি তো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট হয়। ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটি আর ক্যাপিটাল। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট হওয়ার কথা, এখানে তোমার এটা স্টেটমেন্টটা ভুল রয়েছে, কারণ রিয়েল অ্যাকাউন্টে এটা ঢুকিয়ে দিয়েছে। এটা ইগনোর করবে, কারণ রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট আছে তো এখানে। if transaction is completely omitted from the books of accounts, its effect will it affect agreement of trial balance? যদি কোনো একটা এন্ট্রি তুমি কমপ্লিটলি ইগনোর করে দাও, ধরো ডেবিট ক্রেডিট দুটোই ইগনোর হয়ে গেছে, মানে তুমি একটা ধারে ক্যাশে সেল করেছো, সাপোজ ক্যাশে সেল, বা ধরো কাস্টমারের কাছ থেকে 50,000 রিসিভ করেছো, তার এন্ট্রিটাই করনি, তার ফলে কি তোমার ট্রায়াল ব্যালেন্স মিলবে না? বলো, এখানে বলেছে উইল ইট এফেক্ট এগ্রিমেন্ট অফ ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স কি মিলবে না, উইল ইট এফেক্ট এগ্রিমেন্ট,
ট্রায়াল ব্যালেন্স হয় না, ডেবিট আর ক্রেডিট, তোমার ডেবিট আর ক্রেডিট হয়, উপরে কি লিখি আমরা ট্রায়াল ব্যালেন্স। এবার বিভিন্ন অ্যাকাউন্ট লিখতে থাকি, এই অ্যাকাউন্টের এই ব্যালেন্স, এই অ্যাকাউন্টের এই ব্যালেন্স, এই অ্যাকাউন্টের এই ব্যালেন্স। এই যে ডেবিট ক্রেডিট টোটাল মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, কোনো এফেক্ট হবে, মিলে যাবে, মিলে যাবে, কারণ তোমার তো ট্রায়াল ব্যালেন্সে তুমি কি চেক করতে পারছো যে তোমার টোটাল ডেবিট টোটাল ক্রেডিট ইকুয়াল আছে কি নেই। তাহলে একটা এন্ট্রি যদি পুরোটাই কমপ্লিটলি সেটা তোমার ইগনোর হয়ে যায়, তার মানে তো ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। মানে স্যার এন্ট্রি যদি না হয় তাহলে জার্নাল হলো না, হ্যাঁ, হলো না, লেজারও হলো না, যদি লেজার না হয় তাহলে হলো না। ট্রায়াল ব্যালেন্স তো মিলে যাবে, কারণ ওর তো ডেবিট ক্রেডিট কোনোটাই রেকর্ড হয়নি, তার ফলে ট্রায়াল ব্যালেন্সের এগ্রিমেন্টকে এফেক্ট করবে না। এগ্রিমেন্ট মানে হচ্ছে এখানে ইকুয়াল, মিলে যাওয়া, মিলে যাবে। তার মানে উইল ইট এফেক্ট তোমাকে জিজ্ঞেস করবে, করছে কি এটা কি এফেক্ট করবে ট্রায়াল ব্যালেন্সের এগ্রিমেন্টকে, মানে এটা ম্যাচ এফেক্ট হবে কি বল, হবে না বলো, মিলে যাবে তো, কোনো অসুবিধা নেই। চলো, কারণ পুরোটাই অমিট হয়ে গেছে, পুরোটাই ইগনোর হয়ে গেছে কমপ্লিটলি, ডেবিট সাইড ক্রেডিট সাইড। আচ্ছা, ড্যাশ ইজ দ্য কমন বেস ফর প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স, কোনটা বেস, লেজার অ্যাকাউন্ট। ঘুরে ফিরে আসছে আবার, হুইচ অফ দ্য ফলোইং ট্রু অ্যাবাউট ট্রায়াল ব্যালেন্স, কোনটা ট্রু, ইট লিস্ট ডাউন দ্য ব্যালেন্সেস অফ অ্যাকাউন্টস, এটা কি করে, অ্যাকাউন্টের ব্যালেন্সকেই লিস্ট ডাউন করে। লিস্ট ডাউন মানে বুঝতে পারলে না, লিস্ট ডাউন মানে বুঝতে পারলে কি পারলে না, এই যে ট্রায়াল ব্যালেন্স রয়েছে, একটা ডেবিট রয়েছে একটা ক্রেডিট রয়েছে, ডেবিট ক্রেডিট উপরে ট্রায়াল ব্যালেন্স, এটা কি করছে, এই যে ট্রায়াল ব্যালেন্সটা কি করছে, অ্যাকাউন্টের ব্যালেন্সকে লিস্ট করে দিচ্ছে। পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে দেখে বসাও, সেলস এর ব্যালেন্স কত আছে দেখে বসাও, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে দেখে বসাও। তারপরে এগুলো কোথা থেকে পাচ্ছ, সিডি গুলোই তো বসাচ্ছ, সিডি গুলোই তো বসাচ্ছ না। তারপরে দেখছো আমার টোটাল মিলছে কি মিলেনি, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট, তাই তো ট্রায়াল ব্যালেন্স। এগুলো তাহলে কি লিস্ট ডাউন করছো, ইট লিস্ট ডাউন দ্য ব্যালেন্সেস অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ব্যালেন্সের লিস্ট, ইট লিস্ট ডাউন, এই ট্রায়াল ব্যালেন্সটা তাহলে লিস্ট ডাউন করছে, মানে লিস্ট করছে কার, ব্যালেন্সের, ব্যালেন্সের লিস্ট। আচ্ছা, এরপরে টোটাল ডেবিট ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স ইন এ ট্রায়াল ব্যালেন্স ইন্ডিকেটস দ্যাট, কি ইন্ডিকেট করছে, ঠিক আছে, কি ঠিক আছে, ব্যালেন্স কারেক্ট, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যদি ইকুয়াল হয়ে যায়, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট যদি ইকুয়াল হয়ে যায়, সেটা কি ইন্ডিকেট করে, কি তুমি যে ট্রানজেকশন রেকর্ড করেছো তাতে কোনো ভুল নেই, এটা কি ইন্ডিকেট করে দেবে, না না, এটা ইন্ডিকেট তুমি তো যে কোনো ভাবে মিলিয়ে দিতে পারো, ভুলভাল করে ডেবিট ক্রেডিট টোটাল ডেবিট ক্রেডিট মিলিয়ে দিয়েছো, তাহলে এইটা কি তোমার টোটাল ডেবিট টোটাল ক্রেডিট মিলে গেছে, সেটা কি ইন্ডিকেট করবে যে তোমার ট্রানজেকশন রেকর্ডিং এ কোনো ভুল নেই, ইন্ডিকেট করবে না। এরপরে কি আছে, নো এরর ইন পোস্টিং, তোমার পোস্টিং এও কোনো ভুল হয়নি, পোস্টিং এ ভুল হতে পারে কিন্তু তোমার ওইদিকে ট্রায়াল ব্যালেন্স মিলে যেতে পারে। অ্যাকাউন্ট ব্যালেন্স আর কারেক্ট, সেটাও ইন্ডিকেট করবে না। ধরো ভুলভাল করে তুমি সিডি করে দিলে, তারপরে ধরো এটাতে 50 টাকা কম দেখিয়েছো, পারচেজ অ্যাকাউন্টে তুমি যখন সিডি বের করেছিলে তখন ভুল করে তোমার 500 টাকা কম সিডি বেরিয়েছে, কম সিডি বেরিয়েছে, তার মানে ডেবিট কত কমে গেল, 500। পারচেজের ব্যালেন্স কি হয়, পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স, 500 টাকা যদি কম ভুল করে বেরোয় তাহলে 500 কম বেরোলো। আর একটা ক্রেডিট অ্যাকাউন্ট বলো, ধরো ক্রেডিটরের অ্যাকাউন্ট, ক্রেডিটরের অ্যাকাউন্ট তুমি যখন ক্লোজ করেছিলে সেখানে ভুল করে 500 কম সিডি টানা হয়েছে, সিডি ব্যালেন্সটা কম করে 500 টানা হয়েছে, তাহলে এদিকেও 500 কমে গেল, ওদিকেও 500 কমে গেল, তাহলে টোটাল ডেবিট টোটাল ক্রেডিট তো ইকুয়ালই থাকবে। তাহলে টোটাল ডেবিট টোটাল ক্রেডিট কি ইন্ডিকেট করছে, কি ইন্ডিকেট করছে, ক্যাপিটাল, এই ফর্মুলাটাই হবে, ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিজ ইকুয়াল টু অ্যাসেট। অ্যাসেট মানে কি, অ্যাসেট মানে ডেবিট,
ক্যাপিটাল অলওয়েজ কি হয় ক্রেডিট, লায়াবিলিটি অলওয়েজ কি হয়। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট ক্রেডিট ইকুয়াল থাকে তোমাকে এটা কি ইন্ডিকেট করবে যে লায়াবিলিটি আর ক্যাপিটাল মিলে যেটা হচ্ছে সেটা অ্যাসেটের সমান হচ্ছে, ঠিক আছে। লায়াবিলিটিও ক্রেডিট, ক্যাপিটালও ক্রেডিট, আর অ্যাসেটের ব্যালেন্স ডেবিট হয়। ট্রায়াল ব্যালেন্স কখন প্রিপেয়ার করা হয়? এন্ডে। তুমি যখন ফাইনাল অ্যাকাউন্ট বানাতে যাচ্ছ তার আগেই তো, ফাইনাল অ্যাকাউন্ট বলতে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। হুইচ অফ দ্য ফলোইং উইল এফেক্ট দ্য এগ্রিমেন্ট অফ ট্রায়াল ব্যালেন্স? কোনটা ট্রায়াল ব্যালেন্সের এগ্রিমেন্টকে এফেক্ট করবে? পার্সিয়াল ওমিশন মানে একটু ক্রেডিটটা উড়ে গেল কি ডেবিটটা হয়ে গেল এরকম কমপ্লিট ওমিশন। হ্যাঁ ঠিক। কোনটা এফেক্ট করবে? কমপ্লিট ওমিশন হলে তো তোমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। আগের কোশ্চেনটাতেই হ্যাঁ, পার্সিয়াল ওমিশন হলে তখন তোমার ট্রায়াল ব্যালেন্স এফেক্ট করবে। ট্রায়াল ব্যালেন্সের এগ্রিমেন্ট কি মানে ব্যালেন্স মিলবে। কম্পেনসেটিং এরর বলতে কি বলছে? কম্পেনসেটিং এরর বলতে ওই যে ওকে যেটা বললাম, ধরো কম্পেনসেটিং এরর বলতে কম্পেনসেট করে দেওয়া। ধরো সরকার তোমার কাছ থেকে 5 টাকা বেশি ট্যাক্স নিয়েছে কিন্তু আবার ঘুরে তোমাকে 5 টাকা সাবসিডি দিয়ে দিল, তার মানে তোমার কম্পেনসেট হয়ে গেল। তেমনি তোমার ধরো কোনো অ্যাকাউন্টে ক্লোজ করতে গিয়ে 500 টাকা কম ডেবিট হয়েছে, ঠিক আছে, 500 টাকা কম ডেবিট হয়েছে, আর একটা অ্যাকাউন্টে 500 টাকা বেশি ডেবিট হয়ে গেছে। কম্পেনসেটিং এরর তো অনেক সময় ইচ্ছে করেও করে অ্যাকাউন্ট বোঝানোর জন্য। হ্যাঁ হতে পারে, অনেক সময় করে। বলতে আপনার কি এক্সপিরিয়েন্স আছে নাকি? না বলছি আমার মাথায় এলো আর কি, ধরুন কোনো না, জায়গায় না। বলছে না অন্য জায়গায় একটা কিছু এরর করে দেখিয়ে মিলিয়ে দিল, কম্পেনসেট করে দিল ওই জায়গায়। কম্পেনসেটিং এরর বলতে তাহলে ওই যেখানে তোমার কম্পেনসেট হয়ে মানে তুমি ধরতে পারছো না, তুমি ট্রায়াল ব্যালেন্স করলেও ধরতে পারবে না, কারণ তোমার তো ডেবিট ক্রেডিট মিলে গেছে কিন্তু ভেতরে কোনো একটা জায়গায় ভুল রয়েছে যার ফলে তুমি ধরতে পারছো না, কম্পেনসেট হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং এরর উইল এফেক্ট দ্য এগ্রিমেন্ট অফ ব্যালেন্স শিট? কম্পেনসেটিং এররে তো কম্পেনসেট হয়ে গেল, তো ধরতে পারবে না, ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করবে না, ডেবিট ক্রেডিট তো ইকুয়ালই থাকবে। পার্সিয়াল ওমিশন অফ ট্রানজেকশন, কোনো ট্রানজেকশনে যদি পার্সিয়ালি তুমি রেকর্ড করো তাহলে এফেক্ট হবে। সাপোজ এইখানে আমি করেছি সেল করেছি রামকে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ করেছি, পারচেজ টু রামের কাছ থেকে পারচেজ করেছি। এখানে ধরো 7 লাখ লিখেছি, তারপরে তাড়াহুড়োতে লিখতে গিয়ে এখানে 70,000 হয়ে গেছে, ঠিক আছে। বা এখানে আমি 7 লাখ লিখেছি, এখানে 7 লাখ লিখেছি, ঠিক আছে, এখানে 7 লাখ লিখেছি, কিন্তু এখন আমি পোস্টিং করতে যাচ্ছি, পোস্টিং এ কি হয়েছে, এখানে আমাকে তাহলে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা হচ্ছে পারচেজ আর একটা হচ্ছে রাম। ধরো আমি রাম অ্যাকাউন্ট যখন ওপেন করছি তখন বাই পারচেজ বলে আমি 7 লাখ বসিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন পারচেজে টু রাম লিখছি তখন ভুল করে কি হয়ে গেছে, একটা 0 কম বসে গেছে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এখানে যে ব্যালেন্সটা বেরোবে পারচেজ অ্যাকাউন্টে, যে ব্যালেন্সটা লাস্টে বেরোবে সেটা কমে যাবে কি যাবে না? কত কমে হয়ে যাবে? 70,000। তুমি তো ওখান থেকে পোস্টিংটা ভুল করেছো, তো এটা 70,000 বসিয়ে দেবে। 7 লাখের জায়গায় 70,000। তো ওটাই বলতে চাইছে পার্সিয়াল ওমিশন, একটা ট্রানজেকশনের পার্সিয়াল কিছুটা পার্ট অমিট হয়ে গেছে, তার ফলে তোমার তো ডেবিট ক্রেডিট মিলবে না, কারণ ওখানে ডেবিটে চলে গেছে রাম তো এখানে ক্রেডিট হয়ে গেছে 7 লাখে, রাম ক্রেডিট হয়ে গেছে 7 লাখ, কিন্তু পারচেজ তো তোমার কমে গেল না, 70,000 হয়ে গেল। ডেবিটে 70,000, ক্রেডিটে 7 লাখ, মিসম্যাচ থেকে যাবে। এবার তাহলে কে কাজ করবে? চলো রমেশ, তুমি আর কিছু কাজ করো।